এই সাকিব খান বেল নেই ভাই। একজন বাংলাদেশি মুসলমানের খুব সুন্দর একটা গল্প। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, এটাই বেস্ট। বাংলাদেশি মুসলমান মনে রাখো। বাংলাদেশের সিনেমা হল কাঁপানো। দমবার অবশেষে ধম সিনেমাকে প্রশংসার জোয়ারে ভাসালে নিয়ে একই বললেন পূর্ণিমা। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। বাংলাদেশের ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের জন্য বরাবরই আলোচনার শীর্ষে রয়েছেন আরফান ইসু। আরফান ইসু প্রতিবারই দুর্দান্ত সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। মুসলমান কা বাচ্চা আমি মরতেছি না। অসাধারণ অভিনয়ে ও দুর্দান্ত লুকে হাজির হয়ে থাকেন আরফান ইসু। তাই তো এবার ঈদে হাজির হয়েছেন দম সিনেমায় আরফান ইসু। আরফান ইসুর আলোচিত দম সিনেমা এবার ঈদে একাই দাপট দেখাচ্ছে। প্রতিটি সিনেমা হলে দাপট দেখিয়ে শীর্ষে রয়েছে দম সিনেমা। আরফান নিশোর দম অনেক ভালো ছিল। আরফান নিশোর সিনেমা অনেক ভালো। দম সিনেমাকে সমস্ত ভক্তরাই সবার শীর্ষে রেখেছে। সমস্ত ভক্তই পছন্দের শীর্ষে দম সিনেমাকে রেখে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন দম সিনেমাকে। তার সাথে আরফান ইসুর অসাধারণ অভিনয়। চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয় দুর্দান্ত। সবার অভিনয় দারুণ। নিশোর অভিনয় বেশি ভালো লেগেছে এবং পূজাচেরির অভিনয় ভালো ছিল। এমনকি ভিন্ন ধর্মী গল্পে তৈরি হয়েছে দম সিনেমা, যে সিনেমাটি সমস্ত ভক্তের মন ছুঁয়ে গেছে। তাই তো ভক্তদের প্রশংসার পাশাপাশি এবার অবশেষে ধম সিনেমাকে প্রশংসার জোয়ারে ভাসালেন পূর্ণিমা। যেখানে দেখা যায় বাংলাদেশের এই লাস্যময়ী নায়িকা পূর্ণিমা সিনেমা হলে দম সিনেমা দেখতে আসেন। সেখানে দম সিনেমা দেখে গণমাধ্যমের সামনে দম সিনেমা অসাধারণ সিনেমা, দুর্দান্ত সিনেমা বলেই প্রশংসায় ভাষায় দম সিনেমাকে পূর্ণিমা। কিন্তু নিশো যে বছর একটা মুভি করে, একটা মুভিতে একদম পুরা সারা বছর কামে দিতে পারে। এই সাকিব খান বেল নেই ভাই।